ডক্টর ইউনূস বুঝে ওঠার আগেই অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। ইউনূস হতভম্ব। যদিও এখন বাংলাদেশে ইউনূসের শাসন কার্যত চলছে না, শাসন চলছে ওয়াকারের, মনে হচ্ছে এটা। দর্শক, অবস্থা অত্যন্ত খারাপ। জনগণকে সাথে নিয়ে ইউনূসকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। কারণ ইউনূসের পক্ষে জনগণ আছে, তরুণ প্রজন্ম আছে, জেনজি আছে। পদক্ষেপ নিয়ে, নইলে কেউ বাঁচতে পারবেন না। বাংলাদেশে যা ঘটছে, ভারত যা ঘটাচ্ছে, পিলখানা ট্রাজেডি কারা ঘটিয়েছিল? ভারত। জড়িত ছিল বাংলাদেশের একটা অংশ, এই তো আওয়ামী লীগ সহ। অতএব দর্শক, সামনে নির্বাচনটা হয়ে গেলে তারপর 1.5 থেকে 2 মাসের মধ্যে এমন ঘটনা ঘটবে, ভারতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সমস্ত সমন্বয়ক এবং জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের গুলিতে মরতে হবে, নইলে গাড়ির তলে পরে মরতে হবে, নইলে দেখবেন লঞ্চে ডুবে মরছে, পানিতে পরে মরছে, ট্রাকের তলে পরে মরছে, কোনো না কোনো ভাবে দেখবেন নাই। আর কেউ কেউ কোনো একটা অনুষ্ঠানে, একটা অঘটনে সবাই মারা গেছে। এই দৃশ্য দেখার অপেক্ষায় থাকেন। ভারত বাংলাদেশের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে, চূড়ান্ত ষড়যন্ত্র করছে। বিশ্বের পরিস্থিতি, নট অনলি বাংলাদেশ, বিশ্বের পরিস্থিতি এখন এমন খারাপ এবং ভারত সেম এই কাজ করছে। অদূর ভবিষ্যতে আসতে পারে এরকম, যুক্তরাষ্ট্র যেরকম সেই মাদুরোকে আপনারা জানেন যে তার দেশ থেকে সস্ত্রীক ধরে এনেছে, নিউ ইয়র্কে ধরে এনেছে ভেনেজুয়েলায় হামলা করে। ওইরকম বাংলাদেশ থেকে ভারত ইউনূসকে ধরে নিয়ে যেতে পারে, বলা যায় না। যদি জনগণকে সাথে নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে না পারেন, যদি আপনার আমার সার্বভৌমত্ব, আমার দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি, ভারতের বিরুদ্ধে যদি আমরা কার্যকর পদক্ষেপ নিতে না পারি, এরকম যদি মিনমিন করি, এমন এক সময় আসবে ট্রাম্প যেরকম ছো মেরে মাদুরোকে ধরে নিয়ে গেছে, ওরকম ইউনূসকে ধরে নিবে, আর আমাদের সবাইকে তো হত্যা করে ফেলবে। ওই পিলখানার মতো ট্রাজেডি ঘটাবে। আরো কত, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো ট্রাকের তলে পরে মরবো। এই পরিস্থিতি আসতে পারে। ভারত আমাদের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। বিষয় মোস্তাফিজুর রহমান, ক্রিকেট মোস্তাফিজ দিফিজ। আপনারা জানেন যে ভারতের ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অভিযোগ যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমার স্পষ্টত মাথায় এসে গেছে, ইরাকে সাদ্দামের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, যারা না বুঝেন, এটাকে কূটনীতির ভাষা এবং এই ওয়ারফেয়ার এগুলোর ভাষায় বলে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, মানে গণবিধ্বংসী অস্ত্র আছে। এই অভিযোগ এনে পুরো ইরাক তছনছ করে দেওয়া হয়েছে, সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং মাদুরোর ক্ষেত্রে কি করেছে আপনারা দেখেছেন, একদম ধরে এনেছে। এখন ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই মিথ্যা অভিযোগ এনে ইরাকের মতো বাংলাদেশকে পারলে বাংলাদেশে হামলা করবে, সেই পরিস্থিতি ঘটাচ্ছে। অতএব আমাদেরকে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি ভাববেন একদিন যে আমি মনে হয় বেশি সিরিয়াস হয়ে গেছি। দিস ইজ রিয়ালিটি। আপনি কল্পনা করতে পারবেন না কখন কি হয়ে যায়। পৃথিবীর অবস্থা ভালো না, অতএব এগুলো ঘটতে পারে। জাতিসংঘ বলতে যে একটা প্রতিষ্ঠান ছিল, দ্যাট ইজ নট অ্যাক্টিভ। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নেই, সভরেন স্টেট কনসেপ্ট বলতে কিছু নেই, ভেঙে পড়েছে। সভরেনিটি হ্যাজ বিন collapsed। এবং রাইট টু সেলফ ডিটারমিনেশন নেই, ইন্টারন্যাশনাল কোনো বডি নেই, ডিপ্লোমেসি নেই, ভিয়েনা কনভেনশন নেই, কিচ্ছু নেই। মানে ওয়ার্ল্ড অর্ডার collapsed করেছে। প্রমাণ, একটা স্বাধীন দেশ থেকে ওই দেশের প্রেসিডেন্টকে স্ত্রী সহ ধরে আনে আর একটা শত হাজার কিলোমিটার দূরের আর একটা দেশ। আপনি চিন্তা করেন তাহলে কি আমরা কোন পৃথিবীতে আছি? একটা ক্যাওটিক সিচুয়েশনে আছি, কারো কিছু করার নাই, কিছু বলছে না।
মাদুরোর পক্ষে আমি বলছি না, মাদুরো দুনিয়ার অন্যতম খারাপ স্বৈরশাসক, হাসিনার চাইতেও খারাপ, সেটা হচ্ছে বিষয় না। কিন্তু যতই খারাপ আপনি ধরে আছেন, আবার ভারত বাংলাদেশের জন্য হামলা করার জন্য রেডি ছিল, ঢাকা অ্যাটাক করার আহ্বান জানিয়েছিলেন হাসিনা। আমার দেশ প্রথম যেদিন ছাপা হয়েছিল 5 আগস্টের পর, সেই দিন এই যে ঢাকা অ্যাটাক করতে বলেছিল হাসিনা। অতএব এই অ্যাটাক করা সম্ভব বা এই ধরনের চিন্তা ভাবনা বা প্রস্তুতি ছিল বলেই তো হাসিনা এটা বলেছেন। এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন বেস ক্যাম্প অনেক কিছুই আছে। এটা কোন সময় কি ঘটে, ইউনুসকে ধরে নিয়ে যায় কি করে, যেহেতু পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে, যে কোনো দুর্বল রাষ্ট্র নিজেরা নিজেদের নিরাপত্তা না দিতে পারলে শক্তিশালী রাষ্ট্র ধরে নিয়ে যাবে আপনাকে। যুক্তরাষ্ট্রের কার্যকলাপের মাধ্যমে এটা বৈধতা পেল, এখানে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর কেউ ফিরাতে পারেনি। যদি মাদুরোকে ছাড়িয়ে নিতে পথিমধ্যে রাশিয়া আরো অনেকে এরকম পাল্টা হামলা করতো জাহাজে বিমানে, ওকে ফেরত দে, নইলে তো নিউ ইয়র্কে হামলা, তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার বা একটা কথা হতো যে এরকম করে পার পাওয়া যায় না। জাতিসংঘ যদি বলতো ইউএসের বিরুদ্ধে পদক্ষেপ নিক, জাতিসংঘ পারলে ফিরিয়ে দিক, যে কি অপরাধ করেছে ওটা তারা নিজেরা বিচার করবে, আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করার দরকার করবো। ইন্টারন্যাশনাল ল বলতে কিছু নেই, আন্তর্জাতিক কোনো মূল্যবোধ নেই এখানে। সেখানে ভারত বাংলাদেশে এই সেম ঘটনা ঘটাতে পারে এবং ঘটিয়েছে। আমাদের পিলখানা ট্র্যাজেডি, সালাউদ্দিন গুম, সুখরঞ্জন মালিক গুম, এটা কারা ঘটিয়েছে? ভারত ঘটিয়েছে। বাংলাদেশের 95 থেকে যুবক ধরে নিয়ে গেছে ভারত, বেশ আগের ঘটনা, গুম কমিশনের রিপোর্টে আছে। তাহলে আপনি চিন্তা করেন যে পরিস্থিতি কোথায় গেছে। এটা এই যে মোস্তাফিজকে বাদ দেওয়া যে বাংলাদেশের সংখ্যালঘু, অথচ বাংলাদেশের সংখ্যালঘুরা এখন যতটা নিরাপদ, অতীতে কখনো এতটা নিরাপদ ছিল না। আর তারা বলছে যে নির্যাতন হচ্ছে, ওই সেম যে সাদ্দামের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে আর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মিথ্যা কথা, আসলে কিছু ওটা ওরাও জানে যে আওয়ামী লীগ বিএনপির আমলের চাইতে 1000 গুণ ভালো সংখ্যালঘুরা এখন, একদম পুরো নিরাপদে। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু এর চাইতে কয়েক হাজার গুণ বেশি নির্যাতনের শিকার হতো। এখন যা হচ্ছে ওটা বিচ্ছিন্ন, ওটা মুসলমানদের মধ্যেও নিজেরা নিজেদের এরকম কামড়াকামড়ি ঘটে। আলাদা কোনো সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নাই, এটা শূন্যের কোঠায়। কিন্তু এই অভিযোগে এই যে খেলার মতো একটা বিনোদনের জায়গা যেটা রাজনীতির ঊর্ধ্বে, ভারত পাকিস্তান যুদ্ধ মাঝে মাঝে মাঝে, তারপরও ভারত পাকিস্তান খেলা হয়, সেই জায়গায় মোস্তাফিজকে বাদ দিয়ে দেয়া। আপনি চিন্তা করছেন এটা বাংলাদেশের সাথে ওরা যুদ্ধ করবে তার ইঙ্গিত, বাংলাদেশের উপর হামলা করার ইঙ্গিত। অতএব আসিফ নজরুল ভালো বলেছেন যে আমরা ওই দেশে বিশ্বকাপ খেলতে যাব না, আইপিএল বাংলাদেশে সম্প্রচার হবে না, অনেক কিছুই বলেছে, কিন্তু এটা যথেষ্ট নয়। বাংলাদেশের জনগণকে নিয়ে আমি বেশি বলছি না, বুঝে শুনে বলছি, নতুন ভাবে স্টার্ট করা দরকার আমাদের। ভারতের সমস্ত কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে, পারলে গ্রেপ্তার করে, না পড়লে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেন। ভারতের মিশন, এম্বাসি সব বন্ধ করে দেন, সমস্ত আইভ্যাক বন্ধ করে দেন, ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ করে দেন, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। কারণ ওরা যুদ্ধ বাঁধানোর মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। এই ধরনের খেলোয়াড়দের নিয়ে এই ধরনের সিদ্ধান্ত, এটা হামলা করার পূর্ব আলামত। পৃথিবীতে এরকম মিথ্যা অভিযোগ দিয়ে এরকম ঘটনা থেকেই ইরাকে হামলা বা এগুলো শুরু হয়েছিল। অতএব বাঁচতে হলে, এদিকে আবার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতাকে আটক করা হয়, ওসমান হাদির হত্যার কুল কিনারা নাই, আবার তারেক রহমানের সাথে গোয়েন্দারা বৈঠক করে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক রহমানের সাথে মিটিং করে যায়। অবস্থা খারাপ। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো বিকল্প নাই। তারপরে নতুন ভাবে আবার শুরু হবে। একবার ছিন্ন করতে পারলে ওরা বুঝবে যে বাংলাদেশের সাথে ফাজলামি চলবে না। চীনের সাথে, পাকিস্তানের সাথে চুক্তি করেন, চীন পাকিস্তান দিয়ে ভারতের সাথে ব্যালেন্স করেন, নইলে আপনার কপালে বিপদ আছে।